আমার ইউটিউবে অনেক কথা লেখে, একটু আগে মাজার উল্টে দেখাইলাম। আমি আছি কিশোরগঞ্জে, আপনি ইউটিউব খুললে দেখেন, ইটনায় আছি। বলছে ফজলুর রহমানকে ডাকাতে আমার নাহি এক্সপেল করে দিছে। কত কথা লেখে, তা বিশ্বাস করেন না। ঠিক। আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না। আমি বলছি প্রথম, সালাউদ্দিন তুমিও শুনে যাও, আমি বলছি আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। এটা আমি বলছি কিনা বলেন আপনারা, হাত তুললে বলেন তো দেখি। আমি বলছি আওয়ামী লীগের, এখনো বলছি আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। এই সুটরা আওয়ামী লীগের ক্ষমতায়, সুদ নিয়ে ওই যে চুট্টারা যারা এই দেশ লুট করে ফেলছে, এদেরকে আমরা ভোট দিবে, আমাদের দেশের মানুষ ভোট দিবে, আইলে পরে জুতা মারবে, জুতা। কয় না আমি আওয়ামী লীগের পক্ষে বলি। আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের। যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না, 54 বছর আগে যে তার বাপ রাজাকার ছিল, আলবদর ছিল, এটা হ্যাঁ বলছে না। কাজেই যখন সে একটু সুযোগ পাইছে, এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসিল না। কারণ হের বাপ ফেদে গাছ তুললে মুক্তিযোদ্ধারা মারে ফেলছিল, ওই পানির তুলে লাইতে ফালাই দিয়া কুত্তার মতো মারছিল, হের তো এটা মনে আছে। কাজেই কই মুক্তিযুদ্ধ হয়েছে না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না, এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছে। হ্যাঁ, আমার দেশে 30 লক্ষ লোক মরে গেছে। আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে, 36 এবং ডালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে। কথাটা ঠিক না বেঠিক আপনার? এরপরও যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই, এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওয়ান লাগবে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এখানে যারা যারা জীবিত আছেন, মুক্তিযুদ্ধ যারা দেখছেন, আমি তাদেরকে হাত জোড় করে বলি, আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন? মুরব্বীরা অনেকেই জীবিত নাই, কিন্তু শুনছেন কারাই বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। কারা কারা শুনছেন? হ্যাঁ, এই ইটনা থানায় আমি বৈশা থাকতাম। 1200 মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি, খাইয়াজুরি থেকে অষ্টগ্রাম, আর পূর্বে বাইনাসুম থেকে করিমগঞ্জ পর্যন্ত। ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় যেত। এই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিল্লি, সিরাজ, বীর বিক্রম, যে ওই টেকের ঘাট গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছে। সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? হ্যাঁ, ওই যে 500 লোক একদিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস, হায়রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়ল। তার লাশটা টাঙ্গায় রাখলো, 1 মাস গুস্ত পয়চা পয়চা পড়ছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন? সেই কারণে আমি বলছি, এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান। এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম, সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না, ভুলতে পারবো না। এটা ঠিক না বেটি? মুক্তিযুদ্ধ ঠিক না বেটি? মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন? ঠিক বিশ্বাস করে? কেউ কি কয় এই আমারে চিনোস, আমি রাজাকারের কমান্ডারের ফুত, এই কথাটা কেউ সাহস করে কয়? কিন্তু রিক্সা ভাই
সেই ছেলেটা বলে, স্যার আমার আপনি চিনেন না, আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। কি তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো, এটা কারা কারা বিশ্বাস করেন? হাত তুলেন তো, একটা হাততালি দেন, হাততালি দেন একটা। আমি এই কথাটা কই, এর বেশি কমু না। ওই যে 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, 100 কোটি জামাতে ইসলাম। বাফের বেড়া হইলে বুড়ে আয়, ভোট ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দেশ কেন, শয়তানি করস কেন? ভোটে আয় না, ভোটে না আইসাই ইউনু সাহেব আমার, ওসি সাহেব আমার, ডিসি সাহেব আমার, সচিব সাহেব আমার, ব্যাংক আমার, বাণিজ্য আমার, ইউনিভার্সিটি আমার, হাসপাতাল আমার, সব দখল করে বসে আছো রাজাকারের বাচ্চারা। আর এটা ফজলুর রহমানদেরকে মানতে হবে। আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে 6 মাস। এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কি তোর বাপ দাদা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? এখন আমার দল স্লোগান দিতেছে, দেখ ইট ইজ বেটার লেট দেন নেভার। শেষেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে। আর তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে, এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া, যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কথাটা ঠিক না বেটি? সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া। আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। 3 দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। এই যে এখন স্লোগান দিতেছি, তো জামাত শিবির রাজাকার, এই জামাত শিবির রাজাকার, এই যে স্লোগানটা দিতেছি না, কলজাটার মধ্যে লাগতেছে গারে বিএনপি তো জেগে গেছে গা, এখন পাও ধরবো, এখন পাও ধরবো। এর আগে 4 দিন খালি স্লোগান দিছে, 1 দিন 1 2 3 4 দিছে না? গাছের ডালে কাউয়া বাজে কথা বলছে না, এগুলো আমার মুখ দিয়ে আসবে না। তারেক রহমান সম্পর্কে যারা এত বাজে কথা বলে জিব্বা কাটটা দিমু, কিন্তু জিব্বা কাটটা দিমু। তারেক তারেক করিস না রে, খবরদার থাকবে না রে। তারেক তারেক করিস না রে, খবরদার থাকবে না রে। কেউ তারেক রহমানের বিরুদ্ধে, এমনকি আওয়ামী লীগ এত বিশ্রী স্লোগান দেওয়ার সাহস পায় নাই, যেটা জামাত দিয়ে গেল এবার। আমি মিশা কইতাছি? কাজে আমি বলি জামাত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, যারা বক্তৃতা করে গেলেন। আমি শুধু বলে যাই, এই দেশ কৃষকের, আপনারা কৃষকের সঙ্গে থাকবেন, সাধারণ মানুষের সঙ্গে থাকবেন। এবং আমি এই সন্ধ্যাবেলায় আজকে 19শে জুলাই 2025 সন আমি আজকে শপথ করে দেখছি, যতদিন দেহে আছে প্রাণ আমি কৃষকের জন্য প্রাণ বিসর্জন করে যাব বন্ধুরা, এই কথা বলে গেলাম।